বলতে পারবো। এটাই হলো আমাদের সবচেয়ে বড় নাম্বার 1 সমস্যা। আমরা লেখাপড়া জানি না, যা জানা দরকার তা আমরা জানি। সারাদিন ছেলেমেয়েরা মোবাইল নিয়ে বসে বসে ফেসবুক টিপতেছে, আল্লাহর কোরআন পড়ার তার কোনো চিন্তাই নাই, মাথার মধ্যে চিন্তাই নাই। কিন্তু আপনি আমি একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কোরআন যদি আমি না পড়ি, না বুঝি, না মানি, একটা কোরআনের সমাজ কায়েমের জন্য আমার যদি কোনো ভূমিকা না থাকে, আল্লাহর কসম আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কোন হুজুরের দোয়াতে আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে পৃথিবীর সব মানুষকে দাওয়াত দিয়ে সব আলেম ওলামা খাওয়াই দিলেও আপনার কিচ্ছু হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে ডাকছেন, ডেকে বলছেন, মা তুমি আমার মেয়ে, তোমার জন্য দুনিয়ায় আমি সবকিছু করতে পারবো, যা চাও তাই নিতে পারবো, মা তুমি আমার আদরের মেয়ে। কিন্তু মা একটা কথা মনে রাখবা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার বাপের নাম কি। আমার পরিচয় দিয়ে তোমার কিচ্ছু হবে না মা, আমি আল্লাহর নবী হইতে পারি, কিন্তু তোমাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত যাওয়ার আমল তোমাকেই করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? পৃথিবীর কোন পীর মাশায়েখ, কোন হুজুর দরবার, কোন খানকা আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। ওই পীর মাশায়েখ খানকা নিজেও জানে না সে কোথায় যাবে। এই কথা ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে নাম্বার 1 অনুরোধ করতে চাই, আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আমরা ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউনের একজন স্ত্রী ছিল আসিয়া। তিনি দুনিয়াতে বসে আল্লাহর জান্নাত দেখেছেন, দুনিয়াতে বসে। পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে একজন স্ত্রী জান্নাতে যাবে আর একজন স্বামী জাহান্নামে যাবে, তার মধ্যে আসিয়া হলেন তিনি। আল্লাহ যাকে দুনিয়া থেকেই বেহেশত দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এই ফেরাউনের যে উপদেষ্টা ছিল, উপদেষ্টা বোঝেন তো, সরকারের উপদেষ্টা থাকে। এই যে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, এরকম সরকারের উপদেষ্টা থাকে। ফেরাউনের উপদেষ্টা যে উপদেশ দেয়, সে ফেরাউনকে বলল, ফেরাউন তুমি যদি তোমার দেশে 10টা বছর লেখাপড়াটা উল্টাপাল্টা করে ফেলো, যা লেখাপড়া করতেছে ছেলে মেয়েরা, এখানে তুমি কিছু করতে পারবা না। যদি এদেরকে মূর্খ বানায় ফেলতে পারো, যেমন আলুর ভর্তা শিখাইতে পারো, নাচ গান শিখাইতে পারো, এইটা করো ওইটা করো, মূল শিক্ষাটা শিখবে না, খোকন খোকন ডাক পারি, হাটিমা টিম টিম, এগুলো শিখাবা। 10 বছর যদি এই শিক্ষাটা দিতে পারো, তারপরে তুমি নিজে আল্লাহ দাবি করবা, কোনো সমস্যা হবে না, জনগণ তোমাকে আল্লাহ মেনে নেবে। বাস্তব ঘটনাটা তাই হয়েছে। এই ঠিক সেম শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে। আমরা সচেতন হইতে পারতেছি না, আমরা সজাগ হইতে পারতেছি না, আমাদের কাছে কোরআনের জ্ঞান নাই। অথচ এই পৃথিবীর মুসলমানরাই ছিল জ্ঞান বিজ্ঞানে এগিয়ে। আপনারা দেখবেন বড় বড় সায়েন্স বিজ্ঞান, পৃথিবীর ইবনে সিনা, বড় বড় জ্ঞান বিজ্ঞান মুসলমানরাই অবদান রেখেছে। এই যে স্পেন এবার বিশ্বকাপ ফুটবল জিতলো, এই স্পেনের কর্ডোবা ছিল মুসলমানদের বাগদাদ রাজধানী। এই কর্ডোবা থেকে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দেওয়া হয়। সেই স্পেন আজ আমাদের হাতে নাই। এখানে মুসলমানদেরকে একসাথে একটা মসজিদের ভেতর ঢুকায় একসাথে আগুন লাগাই দেওয়া হয়েছে। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান ভুলে গিয়েছি। নাম্বার 1 আমি আপনাদেরকে বলবো, আসুন, লেখাপড়ার কোনো বয়স নেই। দোলনা থেকে কবর পর্যন্ত লেখাপড়া করার বয়স। আমরা কি একটু লেখাপড়া করবো ইনশাআল্লাহ? এটা আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই। নিজে পড়াশোনা না জানলে ছেলে মেয়েদেরকে বলেন, আমাকে কোরআনটা শোনাও, সূরা ফাতিহাটা শোনাও, সূরা নাসটা শোনাও, সূরা ফালাকটা শোনাও। অন্তত 10টা সূরা যে আমপারা, আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা ফিল পর্যন্ত, এইটা অন্তত অর্থ সহ শেখেন। দোয়ায়ে কুনুতটা শেখেন, দোয়ায়ে মাসুরাটা শেখেন, দরুদ শরীফটা শেখেন, আর তাহিয়াতও শেখেন। এতটুকু না শিখে এইভাবে সাপের মন্ত্রের মতো নামাজ পড়ে কি লাভ? আসুন আমরা একটু শেখার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকে বলবেন, বাবা বাদ দাও, এই মোবাইলটা বের করো, মোবাইলে কিন্তু কোরআন শরীফও ডাউনলোড করা যায়, তুমি ওখান থেকে একটা হাদিস পড়ো, একটা আয়াত পড়ে আমাকে শোনাও। এভাবে নিজের পরিবারের মধ্যে পারিবারিক মিটিং করে আপনারা জ্ঞান নলেজ এটা একটু অর্জন করার চেষ্টা করবেন। পারবো তো আমরা? ইচ্ছা আছে।
2 নম্বর আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ তাআলা সূরা জাসিয়া 18 নম্বর আয়াতে বলেছেন। কোরআন শরীফে সূরা জাসিয়া নামে একটা সূরা আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমর। আমি আল্লাহ তোমাদের জীবনের প্রত্যেকটা কায় কারবারে তোমাকে একটা শরিয়া ঠিক করে দিয়েছি। এই শরিয়াটাই তুমি মেনে নাও, ফাত্তাবিহা, এটাকেই তুমি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। যারা শরিয়া বুঝে না, আল্লাহর কোরআন বুঝে না, না বুঝে মন মতো নিজের ইচ্ছা মতো সবকিছু করতে চায়, তাদের মতো তোমরা হয়ো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জীবনে কার শরিয়া মানতে হবে বলেন তো? আল্লাহর শরিয়া, ইসলামের শরিয়া, কোরআনের শরিয়া। এই শরিয়া মানে রাজপথ। আল্লাহ বলছে আমি কোরআনে তোমার জীবনের সমস্ত নিয়ম কানুন আমি বাতলে দিয়েছি, এটাকে তোমরা মেনে নাও। আচ্ছা এখন বলেন, আমাদের যেদিন জন্ম হয়েছে আমরা ওই দিন আমাদের কানের মধ্যে শরিয়া ভিত্তিক আজান দেওয়া হয়েছে না? কি বলেন, হয়েছে কি? আমরা আমাদের বাচ্চার কানের মধ্যে আজান দিয়েছি, কি বলেছি? আল্লাহু আকবার। ছেলে অথবা মেয়ে, বাবা মা, তুমি দুনিয়াতে আসবা, তোমার সামনে অনেক কিছু দেখা যাবে, কিন্তু সারা জীবন তোমাকে আজকে জন্মের দিন কানে আজান দিয়ে আমরা এই কথাটা বুঝাই দিলাম যে পৃথিবীর প্রত্যেকটা দিক এবং বিভাগ, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা এইটা মনে রাখবা, সবচেয়ে আল্লাহ বড়। কি সবচেয়ে কে বড়? আল্লাহ বড়। এই আল্লাহু আকবার শব্দ বলে তার কানে আমরা আজান দিয়েছি। আমরা আর কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সাক্ষী দিবা যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরা আমাদের বাচ্চাদের কানে আজান দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের বাচ্চা আছে এখানে নাকি? হ্যাঁ, নিয়ে আসেন, বাচ্চার সাথে নিয়ে আসেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই যে জন্মদিন আমরা প্রথম দিন আজান দিলাম, এটা একটা শরিয়া কাজ করলাম। ছেলে হলে একটা পর্যায়ে শরিয়া ভিত্তিক আমরা মুসলমানের ব্যবস্থা করি, এরপরে জীবনের একটা পর্যায়ে আমরা শরিয়া ভিত্তিক বিয়ে শাদীর ব্যবস্থা করি। কি কথা ঠিক না? এরপরে আমরা শরিয়া ভিত্তিক এই লোকটা যখন মারা যাবে তখন তার জানাজার ব্যবস্থা করি এবং তার দাফন কাফনের ব্যবস্থা করি। এখন আমার কথা হলো, জন্মের দিন শরিয়া ভিত্তিক আজান দেওয়া হলো, শরিয়া ভিত্তিক মুসলমানি হলো, শরিয়া ভিত্তিক বিয়ে শাদী হলো, শরিয়া ভিত্তিক তার দাফন কাফন হবে, তাহলে শরিয়া ভিত্তিক কি ব্যবসা হওয়া দরকার না? শরিয়া ভিত্তিক কি রাজনীতি হওয়া দরকার না? শরিয়া ভিত্তিক কি অর্থনীতি হওয়া দরকার না? এই কথাটাই আল্লাহ কোরআনে সূরা জাসিয়াতে বলেছেন যে তোমার জীবনের প্রত্যেকটা কায় কারবারে তুমি শরিয়া ভিত্তিক কোরআনে যেভাবে বলা আছে হুবহু ওইভাবে মেনে নিতে হবে। তাহলে এখন আসেন, সব আলোচনা তো করা সম্ভব না। আমরা আমাদের দৈনন্দিন যে লেনদেনটা করি, ঘর থেকে বের হলেই আমাদের পয়সা লাগে, টাকা পয়সা। যে ভাই বললো যে লিমিট না বাড়াইলে আমাদের কষ্ট হইতেছে, টাকার দরকার আমাদের, আমরা টাকা ছাড়া চলতে পারি না একদিনের জন্য। আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই যে কাবা ঘর দেখতে পাচ্ছ, এই কাবা ঘরের মালিকের গোলামি করো। কেন? আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষুধা লাগলে কে খাবারের ব্যবস্থা করে? আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত তার ডাইনিং টেবিলে যে খাবারের প্লেটটা আসে এইটার দিকে তাকানো। এই খাবারটা তার জন্য কোত্থেকে আসলো, এই কাঁঠালটা কোত্থেকে আসলো, আমটা কোত্থেকে আসলো, এই যে বিরিয়ানিটা, এই যে একটা মলাফিস, একটা মাছ আপনার জন্য আল্লাহ তাআলা সাগরের মধ্যে, নদীর মধ্যে আপনার জন্য বরাদ্দ করেছে, আপনার টেবিলে উনি নিয়ে আসছেন। তাহলে আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। আর কি? ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ভয় ভীতি থেকে আপনাকে নিরাপত্তা দিতে পারবেন। তাহলে গোলামি করতে হবে কার? আল্লাহ। তাহলে আমরা ক্ষুধা লাগলে খাবার পাবো, যদি আল্লাহর আইন মেনে নিই, তাহলে আমরা নিরাপত্তা পাবো। আজকে পৃথিবীর এটাই সমস্যা, ক্ষুধায় মানুষ। আপনারা জানেন না যে আপনার আমার থেকে আরো কষ্টে পৃথিবীতে অনেক মানুষ আছে। আফ্রিকায় এমন মানুষ আছে যারা গরুর পেশাব খেয়ে জীবনযাপন করে, পুষ্টিহীনতায় ভুগছে। আপনারা টিভিতে দেখবেন, ওদের কোনো খাবার দাবার নাই।
আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করব। লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের উন্নয়নের বরকতের সকল দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। শুধু কার আইনটা মানতে হবে? আল্লাহর আইনের একটা অন্যতম অংশ হচ্ছে আল্লাহর অর্থনীতিটা মেনে নাও, আল্লাহর লেনদেনটা মেনে নাও। আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন লেনদেন আমরা করব না এই জন্য? না, আমরা ব্যবসা করব, আমরা একজনের টাকা আরেকজনকে দেব, কারো কাছ থেকে ধার নেব, কোথাও সঞ্চয় করব, ডিপোজিট করব, এটাই তো আমাদের কাজ। এই জন্য আল্লাহ তাআলা সূরা কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, যারা সুদ খাবে, দেখেন এই কথাটা ভালো করে শুনেন, যারা সুদ খাবে, সুদ দিবে, একটা লোক সুদ দেয় আর একটা লোক সুদ খায়, দুইটা পক্ষ না এখানে? আর একটা পক্ষ হলো যে সুদের লেখক হবে, আর একটা পক্ষ হলো যে সুদের সাক্ষী হবে। এই চার প্রকারের লোককে আল্লাহ নবী বলছেন জাহান্নামে। নাউজুবিল্লাহ। দেখেন সূরা বাকারাতে আল্লাহ কথা বলেছেন, সুদ খাবে যে কিয়ামতের মাঠে লা ইয়াকুমুন, সে দাঁড়াইতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কারো উপর জিন ভূত ভর করলে যেরকম এলোমেলো হয়ে দাঁড়ায়, এলোমেলো কথাবার্তা বলে, কিয়ামতের মাঠে সুদখোররা এরকম এলোমেলো হয়ে দাঁড়ায় থাকবে। ওদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার এই অবস্থা কেন? সে বলবে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, দুনিয়ার জীবনে আমি মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস। আসলে বলেন তো সুদ মুনাফা কি এক জিনিস? সুদ আর মুনাফাটা এক জিনিস নয়, এটা আসমান জমিন পার্থক্য। আমরা এটা বুঝতে পারি না, আমরা মনে করি যেটা মুনাফা ওটাই মনে হয় সুদ। একটা কলমের দাম যদি 10 টাকা হয়, শুনেন ভালো করে, একটা কলমের দাম যদি 10 টাকা হয়, এইটা দোকানদারের যদি 60 টাকায় কেনা থাকে, আপনার কাছে 10 টাকায় যদি বিক্রি করে, কয় টাকা লাভ করলো সে? এটা কি সুদ নাকি লাভ? এই মুনাফা লাভ এটা হচ্ছে হালাল, ইসলাম এটাকে হালাল করেছে। ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করি। সুদ কোনটা জিনিস? আপনি একজনকে 60 টাকা দিলেন, 60 টাকা দিয়ে বললেন যে 1 বছর পরে তুমি আমাকে 10 টাকা দিবে, তাহলে অতিরিক্ত যে 3 টাকা নিলেন এটাই হলো সুদ। আর একটা কলম 60 টাকা দিয়ে কিনে একজনের কাছে 10 টাকায় বিক্রি করে, 11 টাকায় যদি বিক্রি করে, এই 60 টাকা তার জন্য হালাল। আর আপনি একজনকে 60 টাকা ক্যাশ টাকা দিচ্ছেন, দিয়ে 1 বছর 2 বছর পরেও যদি আপনি 1 টাকা অতিরিক্ত নেন, এটা হলো সুদ। এবার কি কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামী ব্যাংক কি চিন্তা করলো, আমাদের নবী তার স্ত্রীর নাম খাদিজা, কি নাম? খাদিজাতুল কুবরা। আমাদের ছেলেমেয়েরা কিন্তু রাসূলের সাহাবা একরামের নাম, স্ত্রীদের নাম জানে না। যদি বলেন যে 10 জন নায়ক নায়িকার নাম বলো, মুখস্থ, সব বলতেছে। 10 জন প্লেয়ারের নাম বলো, মুখস্থ। আমার ছেলেটারও মুখস্থ। ওই 10 জন মহিলা সাহাবীর নাম বলো, জানেন কি আছে নাকি না এরকম? তো খাদিজা হলেন আমাদের নবীর স্ত্রী, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। তিনি বিয়ের আগে তার কাছে ফান্ড ছিল, টাকা ছিল, ক্যাশ ছিল। অনেক বড় লোকের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তো খাদিজা চিন্তা করলেন যে আমার কাছে যে ফান্ডটা আছে, এটা আমি কাকে দেব, কোন জায়গায় দিলে আমি ব্যবসা করতে পারবো, আমাকে কেউ সাপোর্ট দিতে, মহিলা মানুষ তো, আমি তো নিজে ব্যবসা করাটা কঠিন, তা আমি এই টাকাটা কার কাছে দিলে একটা ব্যবসা হইতে পারে, এর বিশ্বস্ত লোক খুঁজতেছিলেন। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্বস্ত না? আল আমিন আর সাদিক বলা হয় তাকে। অনেক খুঁজে তিনি যাকে পেলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফান্ড দিলেন, টাকা দিলেন, দিয়ে বললেন যে তুমি ব্যবসা করো। তখনও কিন্তু বিয়ে শাদী হয় নাই, তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন। আমাদের সমাজেও কিন্তু আমরা যাকে তাকে টাকা দেই না, কি দেই নাকি? আমরা একটা ভালো লোক খুঁজি, ভালো জায়গা খুঁজি। তো বলেন তো ভালো জায়গার মধ্যে বাংলাদেশে ইসলামী ব্যাংক কিনা? বলেন ভালো জায়গার মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানটা কিন্তু ইসলামী ব্যাংক। খাদিজা একজন ভালো মানুষকে খুঁজছিলেন, যাকে পেলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ে বললেন যে তুমি এই ক্যাশ টাকা নাও, যাও ব্যবসা করো, যা লাভ হয় দুইজনে ভাগ করে নেব, লস হলে আমি দায়িত্ব নেব। দেখেন খাদিজা কিভাবে কথাটা বললেন। এই সিস্টেমটাকে বলা হয় মুদারাবা সিস্টেম।
এই সিস্টেমটার নাম কি? দেখেন, মুদারাবা শব্দটা আমরা অনেকে শুনি নাই। বাংলাদেশে অনেক মুসল্লি তার মসজিদের খুতবায় মুদারাবা নিয়ে কোনো আলোচনায় হয় না। অর্থনৈতিক লেনদেন যে মুদারাবা শব্দটা আছে, এটা আমরা অনেকে জানি না। ওই যে বললাম, লেখাপড়া নাই আমাদের। এই খাদিজা ফান্ড দিলেন, আল্লাহর নবী ফান্ডটাকে ব্যবহার করলেন, যা লাভ হয় দুইজনে ভাগ করে নিলেন, লস হইলে খাদিজা বহন করবে। এই সিস্টেমটার নাম হলো মুদারাবা। দেখেন, এটা মসজিদে কোথাও আলোচনা হয় না। কি বলেন, আলোচনা হয়েছে কোথাও? শুনছেন আপনারা? আলোচনা হয় না। মুদারাবা কনসেপ্টে ফান্ড একজন উদ্যোক্তাকে দেওয়া লাগে, যাকে উদ্যোক্তা তাকে বলা হয় মুদারে। আর যার কাছে ফান্ড আছে তিনি সাহিব আল মাল, টাকার মালিক। আপনারা যে আমাদের কাছে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা ডিপিএস করছেন, এইটা আমরা মুদারাবা কনসেপ্টে নিয়েছি। নিয়ে আমরা মুদারিব হিসেবে, উদ্যোক্তা হিসেবে আপনার টাকাটা আমরা হালাল জায়গায় বিনিয়োগ করি। কাউকে বাড়ি বানায় দেই, কাউকে রড সিমেন্ট বালি কিনে দেই। ওই যে একটা কলম 60 টাকা দিয়ে কিনে 10 টাকা বিক্রি করা। আমরা যদি 1 লক্ষ টাকার রড আপনার কাছে 1,10,000 টাকায় বিক্রি করি, এটা কি আমার সমস্যা আছে কোনো? 1 লক্ষ টাকার মালামাল আপনার কাছে আমি 1,10,000 টাকা বিক্রি করে দিলাম, 10,000 টাকা আমি লাভ করলাম, এটা সুদ না? এইভাবে লাভ করে করে আমরা আপনার ডিপোজিটরকে আমরা বছর শেষে টাকাটা ভাগ করে দিই। এই যে মুদারাবা কনসেপ্ট। আর যাদেরকে আমরা টাকা দেই সেটা হলো বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তেসনা, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল। বলেন, এই শব্দগুলো শুনেছেন কোনোদিন? আমরা জানি না। এই সিস্টেমে ইসলামী ব্যাংক কোন হারাম জায়গায় টাকা ব্যবহার করতে পারবে না। শোনেন, কোন মদের দোকানে ইসলামী ব্যাংক টাকা দিবে না, কোন সিনেমার হলে ইসলামী ব্যাংক টাকা দিবে না, কোন টোবাকো আইটেমে ইসলামী ব্যাংক টাকা দিবে না। ইসলামী ব্যাংক হালাল জায়গায় মানুষকে পণ্য কিনে দিয়ে যা লাভ করে, এই লাভের টাকাটা আমরা আপনাদেরকে ভাগ করে দিই। এই মুদারাবা কনসেপ্টে আমরা ডিপোজিট নেই। তাহলে এই যে সিস্টেমটা ইসলামী অর্থনীতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর বাইরে কি আমরা থাকতে পারবো? দেখেন, আল্লাহ রাসূল, আল্লাহর নবী সুদের ব্যাপারে বলেছেন সুদের 70 প্রকারের গুনাহ। কত প্রকার? 70 প্রকারের গুনাহটার মধ্যে ছোট্ট গুনাহ যেটা, সেটা হলো নিজের মাকে বিয়ে করা। নিজের মাকে কোন সন্তান এই এলাকায় বিয়ে করলে আপনারা কি মেনে নেবেন? আর একটা হাদিসে পাওয়া যায়, 1 টাকা যদি জীবনে কেউ সুদ খায়, 36 বার মায়ের সাথে জেনা করলে যা গুনাহ হবে, এই গুনাহ তার আমলনামায় লেখা হবে। এখন বলেন, 1000 টাকা যদি কেউ সুদ খায়, 36,000 বার জেনা করা গুনাহ হবে। 1 লক্ষ টাকা যদি কেউ ঘুষ খায়, সুদ খায়, 36 লক্ষ বার জেনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। আমরা পতিতা আছে না, পতিতা? এই যে নদীর উপরে আমরা নাম শুনেছি, দৌলতপুরের ওইদিকে ওই কি ঘাট বলে ওটাকে? হ্যাঁ, দৌলতদিয়া ঘাটের ওইদিকে পতিতাদের নাম আমরা শুনতে পাই। এই এলাকায় কোনো পতিতা মারা গেলে তার জানাজায় কেউ যায় না, বলে যে সে পতিতা। নাউজুবিল্লাহ বলি আমরা। কিন্তু আপনি আমি বলেন তো, আমরা কত লক্ষ হাজার কোটি টাকার সুদ খাইতেছি? একজন পতিতা জীবনে এত বছর ব্যবহার হয় না যত বছর একটা সুদখোর 1 টাকা, 10 টাকা, 1000 টাকা, কোটি টাকা সুদ খাওয়ার কারণে তার আমলনামায় একজন পতিতার থেকে লক্ষ পতিতার গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে। এই গুনার সাথে আমরা আছি না নাই বলেন তো? আছি। কই আমাদের জানাজায় তো কেউ বলে না যাওয়া যাবে না ওইখানে, ওই লোকটা সুদ খাইছে। একজন হুজুর আমাকে বলছিল, ম্যানেজার সাহেব, সবাই আমাকে প্রশ্ন করে, স্যার হুজুর, আমি যদি ইনসুলিন নেই রোজা হবে কিনা, আমি যদি বমি করি রোজা হবে কিনা, আমি যদি ভুল করে পানি খেয়ে ফেলি রোজা হবে কিনা। আজ পর্যন্ত কোন রোজাদার আমাকে জিজ্ঞাসা করে নেই, হুজুর আমি সুদ খেলে রোজা হবে কিনা, আমি ঘুষ খেলে রোজা হবে কিনা, দুর্নীতি করলে রোজা হবে কিনা, সন্ত্রাস করলে রোজা হবে কিনা, এই কথা কেউ জিজ্ঞেস করে না। এই মাসালা কেউ জিজ্ঞেস করে না। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা নীরবে মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করে যাচ্ছি। আমরা কি এই গুনাহ করবো এখন থেকে? একেবারে তওবা করেন আজকে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে এই কথা বলেছেন, যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। আমান আদা, আজকের দিনের পরেও যদি তুমি সুদ খাও, ফাউলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের অধিবাসী বানাবো। হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে তোমাকে সারা জীবন থাকতে হবে, একদিনের জন্য বের হইতে পারবে।
আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? দেখেন এর পরের আয়াতে আল্লাহ কি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদ ভিত্তিক যত সম্পদ তোমার হবে আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। আল্লাহর কোরআনের আয়াত। দেখেন আমরা অনেকে বলে ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরায় খায়। এই যে বললাম একটা ছেলে এবং মেয়ে বিয়ে শাদী করলো না, ইজাব কবুল হলো না, দেনমোহর হয় নাই, কোনো অনুষ্ঠান হয় নাই, কেউ জানে না, সংসার করতেছে বছরের পর বছর, এটা কি মেনে নেবো আমরা? এটা কি হালাল না হারাম? হারাম। আর একটা ছেলে মেয়ে বিয়ে করছে, ইজাব কবুল হয়েছে, দেনমোহর হয়েছে, একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে, তাহলে এই যে ঘুরায় খাওয়া এটাই তো হারাম, সোজায় খাওয়াটাই তো হারাম। একটা মুরগি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথাটা বলতে হবে, না বললে এটা খাওয়া হারাম। তাহলে আপনি সোজাসুজি জবাই করে দিলেন, কিচ্ছু বললেন না, এটা হারাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার জানে এইরকম একজন লোকের কাছে যাইতে হবে। দেখেন এবার কোরবানির গরু কি আমরা নিজেরাই কোরবানি করছি না হুজুর দিয়ে করাইছি? কেন হুজুর দিয়ে করাইছি? উনি এই দোয়াটা জানে, আমরা কেউ জানি না। কি কথা ঠিক না? এই যে ঘুরায় টুরায় হুজুরকে ডেকে এনে তারপরে জবাই করলেন, এখন আপনার জন্য হালাল। আপনি ঘুরায় খাবেন না, সোজায় খাইতে চাইবেন, এটা হলো হারাম। ঠিক আছে? আল্লাহ তাআলা সুদের সম্পদ রাখে না, ধ্বংস করে দেয়, আল্লাহর কোরআনের আয়াত। এই বিশ্বাসটা আমাদের আছে কিনা বলেন? সুদের সম্পদ যে আল্লাহ রাখে না, দেখেন আপনারা 5 তারিখের খবর আছে আপনাদের কাছে? সবকিছু ফেলায় রেখে মানুষ চলে গেছে না? রাস্তায় মার্সিডিজ গাড়ি পড়ে আছে, নেওয়ার লোক নাই। ধানমন্ডিতে গাড়ি পড়ে আছে, কোটি কোটি টাকার মাল পড়ে আছে, নেওয়ার লোক নাই। রান্না করা খাবার খাওয়ারও তো সময় নেই মানুষের। আল্লাহ তাআলা বলছেন আমি অবৈধ সম্পদ ধ্বংস করে দিই। অনেক বড় রিসোর্ট, বালাখানা, একসময় অনেক বড় সম্পদ ছিল, এখন আর নাই। সর্বশেষ একটা কথা বলবো, এই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, দেখেন কথাটা সর্বশেষ কথা শুনেন, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, ইন কুনতুম মুমিনিন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ভিত্তিক সমস্ত লেনদেন তোমাকে বন্ধ করতে হবে। তাহলে আমরা কি নিজেকে ইমানদার দাবি করি তো? ইনশাআল্লাহ আমাদের ঈমান আছে তো? আল্লাহ কোরআন বলছে তুমি নিজেকে ইমানদার দাবি করলে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ভিত্তিক সমস্ত লেনদেন আজকের থেকে বন্ধ করো। আমরা এই গোলরাতে এই এজেন্টটা দিয়েছি এই কারণে যে গোলরার কোনো মানুষ যেন কিয়ামতের মাঠে আল্লাহকে কথা বলতে না পারে যে ইসলামী ব্যাংক তো আমাদের এলাকায় ছিল না, তারা সুদের কথা বিরুদ্ধে আমাদের কথা বলে নাই। আল্লাহ তুমি ইসলামী ব্যাংকের ম্যানেজারকে আগে নিয়ে আসো, তাকে নিয়ে আমি জাহান্নামে যাব, এই কথা যেন আপনারা বলতে না পারেন, এই জন্য আপনাদেরকে আজকে আমরা ডাকছি। আপনারা কি আমাদের দাওয়াতটা পেয়েছেন? সমস্ত লেনদেন ইসলামী ব্যাংকে করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সেভিংস অ্যাকাউন্ট, ডিপিএস অ্যাকাউন্ট, এই যে বাচ্চারা এখানে স্কুলে পড়ে, এই মাদ্রাসায় পড়ে, এদের নামে ডিপিএস অ্যাকাউন্ট করে দিবেন। ইসলামী শরিয়া মোতাবেক হালাল, 100% হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা আরেকটা জিনিস খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে যে টাকা থাকে ওই টাকা সব ব্যাংকে কিছু টাকা রাখতে হয়। ওই বাংলাদেশ ব্যাংক সবাইকে কিন্তু ইন্টারেস্ট দেয়, সুদ দেয়। আমাদেরকে অনেকে বলে আপনাদের অ্যাকাউন্টও তো বাংলাদেশ ব্যাংকে আছে, বাংলাদেশ ব্যাংক তো আপনাদেরকেও সুদের টাকা দেয়। এটা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, ওলামায়ে কেরামও করে। এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ ব্যাংকের সুদের টাকা ইসলামী ব্যাংক নেয় না। সুবহানাল্লাহ বলবেন না? ওই সুদের টাকাটা নিলে আপনাদেরকে আমরা আরো বেশি লাভ দিতে পারতাম, কিন্তু এটা হারাম, আমরা এটা নেই না। এই দিক থেকে আপনারা 100 ভাগ 100 ভাগ। তারপরেও যদি সন্দেহ থাকে, আমরা যদি কোনো মসজিদে যাই, সামনে ইমাম সাহেব দাঁড়ায় আছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিল, আমরা কি সবাই একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে তাকবীর দিয়ে নিয়ত করি না? আমরা কোনোদিন জিজ্ঞাসা করি হুজুর থামেন, আগে নামাজ শুরু করেন না, বলেন আপনার হুজু আছে কিনা? এরকম প্রশ্ন কেউ করছি আমরা কোনোদিন? আমরা জানি হুজুরের হুজু থাক বা না থাক, আমি নিয়ত করে দাঁড়ায় যাব, হুজুরের ভুল হইলে আল্লাহ তাকে ধরবে। কি কথা ঠিক না? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের ম্যানেজার বলে গেছে এখানে কোনো সুদ নাই, আমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যাব, যদি কোনো ভুল থাকে আল্লাহ তাদেরকে ধরবে।
আমি তো মুক্ত হয়ে গেলাম মুসল্লি হিসাবে, গ্রাহক হিসাবে। তাহলে আমরা এই গোলরার সমস্ত অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় যারাই টাকার লেনদেন করবে, সমস্ত লেনদেন আমরা এখন এই ইসলামী ব্যাংকে করবো ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন যারা যেখানে আছে, আমরা আর সুদের সঙ্গে থাকবো। আর একটা কথা সর্বশেষ, আমরা গুজবে অনেকে কান দিই। আল্লাহর কোরআন বলছে গুজবে কান দেওয়া যাবে না। ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করে দেখো এটা কি কথাটা সত্য না মিথ্যা। হ্যাঁ, কিছু লোক ফেসবুকে খবর দিয়ে দিল, দৌড়ে যান ইসলামী ব্যাংক, শেষ টাকা বা চোখে নিয়ে আসে। আল্লাহর মেহরবানিতে আপনারা কেউ আসেন নাই, কি আসছিলেন নাকি আপনারা কেউ? আপনারা জানেন যে ইসলামী ব্যাংক কিচ্ছু হবে না। এটা আমরাও জানি ইসলামী ব্যাংকের কিচ্ছু হবে না। এটা আল্লাহর কোরআনের আয়াতের উপর দাঁড়িয়ে আছে। পৃথিবী ধ্বংস হইতে পারে, ইসলামী ব্যাংক ধ্বংস হবে না ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহর কোরআনের আয়াতের উপর দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কি কোনো গুজবে কান দেবো না? আপনারা, আমাকে অনেক মহিলা একেবারে গার্মেন্টসে চাকরি করে এসে বলছে, স্যার ইসলামী ব্যাংক জ্বলে যাক, পুড়ে যাক, যা হয় হোক, আমার টাকা এখানেই থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা অনেক বড় আলেমকে দেখছি যে না ভাই, তাড়াতাড়ি 60 টাকাটা দেন, যদি আবার কালকে ব্যাংক বন্ধ হয়ে যায়। তাহলে ইমানের দিক থেকে আমি মনে করি হুজুরের থেকে ওই মহিলার ইমানটা আরো বেশি পাকাপোক্ত। কি ঠিক না? একজন মহিলা মদিনা থেকে দৌড়াচ্ছে, মদিনা থেকে খবর পাইছে যে তার আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, উহুদের যুদ্ধের ঘটনা। হঠাৎ তিনি বাসায় আছেন, এলোমেলো চুল, খবর পাইছে আল্লাহ নবী মারা গেছে, ঘর থেকে দৌড়াচ্ছে। লোকজন তাকে ধরছে, কোথায় যাচ্ছেন? বলে, তুমি শোনো নাই যে আল্লাহ নবী ইন্তেকাল করছেন, আমাদের বেঁচে থেকে লাভ কি? তখন তাকে বলা হলো, আপনার স্বামী এই যুদ্ধে মারা গেছে। তারপরে একটু আগায় যাওয়ার পরে তাকে বলা হলো, আপনার ছেলে এই যুদ্ধে মারা গেছে। আর একটু আগায় যাওয়ার পরে বলা হলো, আপনার ভাই এই যুদ্ধে মারা গেছে। আর একটু আগায় যাওয়ার পরে তাকে খবর দেওয়া হলো, আপনার বাবা এই যুদ্ধে মারা গেছে। কয়জনের কথা বলা হলো? 4 জন। বাবা, স্বামী, ভাই, সন্তান। উহুদের মাঠে যে আল্লাহর নবীকে জীবিত অবস্থায় দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে, আপনার আদর্শকে, আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসি। আমি আসার পথে 4 জন, আমার ছেলে হারা আমি একজন মা, আমি স্বামী হারা একজন বিধবা, আমি বাবা হারা একজন ইতিম, আমি ভাই হারা একজন বোন, আমি এগুলো কিচ্ছু না আমার কাছে। আপনি আল্লাহর নবী জীবিত আছেন, এটাই সবচেয়ে বড় শান্তি। এই ইমান, এই মহিলার ইমানটা পৃথিবীর সব মানুষকে ভাগ করে দিলেও কমে যাবে না। এই জন্য আমাদের বোনদেরকে আমরা বলবো, বোনরা অনেক বেশি পাওয়ারফুল, আল্লাহ তাদেরকে অনেক বেশি ইমানের, যারা যে আসিয়া দুনিয়াতে বসে জান্নাত দেখেছে। আমরা বোনদেরকে বলবো, আপনারা ছড়াই দেন মেসেজগুলো, ইসলামী ব্যাংক আমার ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক, লেনদেন যা কিছু হবে ইসলামী ব্যাংকে। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে বিদেশে যারা যেখানে আছে, সবাইকে এই মেসেজ দিবেন। আপনাদেরকে এই দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ।